গাইস, সবাইকে বলি গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, মনের দিক থেকে খুবই খারাপ আছি। এমনিও তো শরীরটা ভালো আছে, কিন্তু খুবই একটু খারাপ আছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার টিনের ঘর না, এটা হচ্ছে পাকা বাড়ি। মানে আমার বাপের বাড়ি নয়, এটাই বোঝাতে চাইছি। টিনের ঘর হোক আর পাকা বাড়ি হোক, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু মনের শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। তো ছিলাম বাপের বাড়িতে, আজকে শুক্রবার দিন গিয়েছিলাম, জামাষষ্ঠীতে রবিবার দিন, আজকে শুক্রবার দিন সকালেই চলে এসেছি। বাবা যাচ্ছিল 7টার সময় কাজে, সেই সময় বাবার সঙ্গেই আমি এখানে চলে এসেছি। তো ভীষণই মনটা খারাপ লাগছিল। মা বাড়িতে ছিল না, মা গিয়েছিল আমার দিদা ভীষণই শরীর খারাপ দেখতে গিয়েছিল। সকালবেলা বেরিয়ে গেছে 6টা সাড়ে 6টা নাগাদ, তারপরে আমি 7টার সময় বেরিয়ে এসেছি। মা জানি না বাড়ি এসে কি বলবে, যেহেতু মা বলে গেছে অনেক করে থাকতে। আর দিদি তো ভীষণভাবে আটকাচ্ছিল, মানে জামা প্যান্ট আটকে নিচ্ছে, ব্যাগ আটকে নিচ্ছে, বলে তোর ছেলেকে দেবো না, তুই যা। তারপর ভাইও বলছিল অনেক করে যে থেকে যা, আজকের দিনটা এত করে বলছি, কিন্তু আমি কারোর কথাই শুনলাম না, চলে এলাম। ভাবলাম আজকে শুক্রবার, আজকে থাকলে কালকে শনিবার, কালকেও থাকতে হতো, আসতে গেলে রোববার দিন। তো ভাবলাম না, চলে যাই, আবার নয় পরে আসবো। আর এই কারণেই চলে এলাম। কিন্তু বলে না, মেয়েদের থাকার ইচ্ছা হলেও বাপের বাড়িতে থাকতে পারে না, চলে আসতেই হয়। কী করার আছে বলো, এটাই তো নিয়ম, যে শ্বশুরবাড়ি সারা জীবন আর বাপের বাড়ি দুদিনের জন্য। যাই হোক, আমি সকালে যখন ওখান দিয়ে আসার সময় ভিডিও করেছিলাম, কিন্তু কালকের যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের ভিডিও আর আজকে সকাল পর্যন্ত যে ভিডিও করেছিলাম, ওখান থেকে চলে এসেছি, ঘরে এসে যা ভিডিও করেছি কীভাবে না ডিলেট হয়ে গেছে, সেই জন্য ওই ভিডিওগুলো আমি আর দেখাতে পারবো না। তো চলে এসেছি। আমার বোনকেও ভীষণ কাঁদছিল যে মাসি থাকো, ভাইকে নিয়ে যেও না, ভাইকে নিয়ে যেও না, এরকমই বলছিল। কিন্তু কিছু করার নেই, আমাকে বলেছি যে তোর জন্য আমি খাবার কিনে নিয়ে আসি, বলেও আসিনি যে চলে যাচ্ছি। তো বললাম দোকান থেকে ঘুরে তোমার জন্য খাবার নিয়ে আসবো, এটাই বলে এসেছি। কিন্তু তারপরেও ফোন করে কান্নাকাটি করছিল, মাসি আসো, ভাইকে নিয়ে আসো। তো আমি দিদিকে বললাম তুই যাস আমার বাড়িতে গিয়ে কদিন থেকে আসিস না, কী করবে জানি না, কবে আসবে না আসবে। যাই হোক, চলে এসেছি বিকাল টাইমটা। শাশুড়ি মা ছেলেকে নিয়ে গিয়েছে ঘুরতে, একা আছি বসে, ভীষণই খারাপ লাগছে, মানে কি বলবো, আর খুবই কষ্ট লাগছে। এই সময় বিকালে ওখানে ওই বাড়িতে ছিলাম, বাইরে বসে আড্ডা, ভিডিও, ফটোশ্যুট এগুলোই চলছিল। সত্যি মানে ভাগ্যটা কখন যে কোথায় থাকে কেউ জানে না। তো বিকালে বসে বসে ভীষণই মনটা খারাপ লাগছিলো, তাই ভাবলাম ছেলের কিছু জামা প্যান্ট কেচে দিয়েছি। ওখান থেকে যদিও বা দিদি জামা প্যান্টগুলো কেচে দিয়েছিল দুটো চারটে, আর দুটো চারটে ছিল, আমি সেগুলো কেচে গুছিয়ে রাখছি আর কি। ভাবলাম যত বসে থাকবো ততই মন খারাপ হবে। এখানে যেহেতু জামাষষ্ঠী হয়েছিল, সমস্ত কিছু বের করা হয়েছিল, আবার প্রথম থেকে ভালোভাবে গুছিয়ে রাখলাম বাসনগুলো দিয়ে। জামা প্যান্ট গুছালাম, বাসন গোছানোর পরে জামা প্যান্টগুলো গুছালাম, ঘর ঝাড় দিলাম, জামা প্যান্ট ভাঁজ করে রাখলাম রেখে, আর এখন রেস্ট। মানে প্রচণ্ড গরম পড়েছে, সেরকমই পারা যায় না একেবারে। এই বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। এখানে বিকালে মামা রান্না করছে চিকেন, আর আমি সমস্ত কিছু মশলা গুছিয়ে দিয়েছি, আদা রসুন বাটা থেকে পেঁয়াজ সব কিছু গুছিয়ে দিয়েছি। মামা রান্না করছে, এই যে দেখো, দারুণ হয়েছে, লাল লাল ঝোল, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, লাস্টে দেখো আমি খেয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।